জান্নাতি জান্নাতি আম্মা ফাতিমার মতো হও গো নিজেও তৈয়ারি যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতিমার মতো হও গো নিজেও তৈয়ারি যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতিমার মতো হও গো নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতিমার মতো হও গো নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতিমার মতো হও গো নিজেও তৈয়ারি। প্রথম নাম্বার হচ্ছে বোরখা। প্রথম নাম্বার বোরখা। এখানে আমার অনেক মায়েরা আছেন যারা পর্দা করে এসেছেন। এখন নবীর মেয়ে ফাতেমার পর্দা আর আমার ঘরে ফাতেমার পর্দা, দুই পর্দার মধ্যে পার্থক্য দেখেন। নবীর বেটি বলে তিনি জান্নাতেরই রানী নয়, নবীর বেটি বলে তিনি জান্নাতেরই রানী নয়। এই মর্তবা পেল ঈমান, এই মর্তবা পেল ঈমান আমলের দ্বারা। দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না। জীবন কাটে তাবলি দেবা, জীবন কাটে তাবলি দেবা, তাহার এক পোশাক পরিয়ে যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতিমার মতো হও গো নিজেও তৈয়ারি যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতিমার মতো হও গো নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতিমার মতো হও গো নিজেও তৈয়ারি। একটা মাত্র বোরখা, নবীর মেয়ে ফাতেমার একটা বোরখা ছিল। দ্বিতীয় নম্বর বোরখা কেনার ক্ষমতা ফাতেমার ছিল না। একটা বোরখা, তাও ফ্রেশ নয়, চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া ফাটা বোরখা। এই ছেঁড়া তাবলি মারা বোরখা পরে নবীর মেয়ে ফাতেমা সারা জীবন কাটিয়ে দিল। তথাপিও আম্মাজান ফাতেমা কেমন দেখতে ছিল, তিনি লম্বা নাকি তিনি বেটে, তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন, তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফাতেমাকে কখনো চোখে দেখেনি। তাহলে সেই ফাতেমা জান্নাতের রানী হবে নাকি ছকিনাপুর মেয়ে হবে? হ্যাঁ, যে ফাতেমা একটা বোরকা সারা জীবন পড়েছে, তাও পৃথিবীর কোনো মানুষ তাকে দেখতে পায়নি। ফাতেমার গায়ের গঠন কেমন ছিল। আর আমার ঘরের ফাতেমা বাপ যদি বলে মা তোর বাপ নামাজ পড়ে, তোর মা নামাজ পড়ে, তুমি কলেজে যাচ্ছ যাও, তোমার বোরকা পড়ে যেতে হবে। ওরে আল্লাহ, বোরকার কথা শুনে আমার ঘরের বোনদের মুখ আর বাংলার পাঁচ হয়ে যায় একদম। মার কাছে এসে বলে তোমার স্বামীর একটু বোঝাতে পারো না? বলে কারণটা কি হয়েছে না? বলে ও বুড়ো জানে কলেজে কি পড়ে যেতে হয়। তোমার স্বামী খালি বলে বোরকা পরে যাও, বোরকা পরে যাও। ও বুড়ো জানে কলেজে যাবে সব জিন্স পরে, টপ পরে, প্যালাজো ফ্যালাজো কি গোলজের মাথা হ্যান ত্যান এটা সেটা পরে যাবে, খালি তোমার স্বামী পেছনে লাগে বোরকা পরে যাও, বোরকা পরে যাও। বাপ বলে মা কোন আপত্তি নেই, কলেজে যাওয়ার দরকার নেই, বাড়িতে থাকো, যদি বাড়ি থেকে বার হয়েছ বোরকা পরে যেতে হবে। বাপের চাপে বোরকা পরেছে বটে, তবে মা বোরকার হাতা তো আঙুল পর্যন্ত আর পায়ের একদম পাতা পর্যন্ত ঝুল। ও মেয়ে বোরকা পরে একদম সহ্য করতে না পেরে হাত আর টেনে টেনে কিনে পর্যন্ত তুলেছে। বান্ধবীরা বলে এই দা তুই ওরম বোরকা এরকম কিনে পর্যন্ত তুলেছি, খারাপ দেখাচ্ছে? বলে তুই বল আল্লাহ কি সুন্দর সাদা চামড়া দিচ্ছে, মানুষ যদি না দেখে হয় ভালো লাগে বল? রাগ করবেন না, বোঝানোর জন্য বলছি, বোঝানোর জন্য বলছি। নবীর মেয়ে ফাতেমা একটা বোরখা পরে সারা জীবন কাটিয়েছে, তারপরেও কোনো মানুষ কোনোদিন ফাতেমাকে দেখতে পায়নি, তাই তিনি জান্নাতের রানী হয়েছে। সেই ফাতেমাকে অনুসরণ করো, আজকের টিভি সিরিয়ালের নায়ক নায়িকাদের অনুসরণ করে কখনো তুমি জান্নাত পেতে পারো না। তাই কবি লিখছে দেখেন, নবীর বেটি বলে তিনি জান্নাতেরই রানী নয়, নবীর বেটি বলে তিনি জান্নাতেরই রানী নয়। এই মর্তবা
পেলো ঈমান এই মর্তবা পেলো ঈমান আমলের দ্বারা দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না জীবন কাটে তাবলি দেবা জীবন কাটে তাবলি দেবা তাহার এক পোশাক পরিয়ে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো ওগো নিজেও তৈয়ারি যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো ওগো নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো ওগো নিজেও তৈয়ারি বোরখায় ফাতেমা পাস হয়ে গেল আমার ঘরের ফাতেমারা ফেল এইবার দ্বিতীয় নম্বর কি জানেন এক নম্বর ফাতেমা গেল বোরখা এবার দ্বিতীয় নম্বর আসছে স্বামীর খিদমত এখানে আমার ভাইরা আছে আর দাদা ভাই ভাবি আপনাকে খিদমত করে সত্যি কথা বলবেন সত্যি বলেন একদম খুব ভালোবাসে আসলে ব্যাপারটা স্টেজে বসে আছে তো ওই জন্য মাথা নাড়তেছে ওইখানে যদি বসে থাকতো আমি যদি বলতাম মাথা নাড়তো কেন বলবেন সামনে যদি থাকে যদি মাথা এরকম নড়ে তখন বউ এখন পিছন থেকে বলবেন না তুমি যে বাড়ি এসো তোমার দেখাচ্ছে বাড়ি আগে এসো হত ছাড়া তাই না রাগ করলে হবে না নবীর মেয়ে ফাতেমা কেমন স্বামীকে খিদমত করতো আর আমার ঘরের ফাতেমা কেমন স্বামীকে খিদমত করে দুই স্বামীর খিদমত কেমন হওয়া কতটা পার্থক্য কবি লিখছে দেখেন পিতার কথায় স্বামীর সেবা করত তিনি আবিরা পিতার কথায় স্বামীর সেবা করত তিনি আবিরা কখনো করেনি কিছু কখনো করেনি কিছু করে স্বামীর অপমান গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি না খেয়ে তিনি রাত কেটে যায় না খেয়ে তিনি রাত কেটে যায় স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো ওগো নিজেও তৈয়ারি যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো ওগো নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো ওগো নিজেও তৈয়ারি হযরতে আলী ছিলেন এত গরিব মানুষ একবেলা খাবার দেওয়ার ক্ষমতা নেই ফাতেমাকে একবেলা খাবার দিতে পারতো না একটা শাড়ি কিনে দিতে পারতো না তারপরেও ফাতেমা একটা দিনের জন্য স্বামীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলেনি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না কেন না আপনি আমাকে বিয়ে করেছেন আপনি নবীর মেয়েকে বিয়ে করেছেন নবীর মেয়েকে আপনি খেতে দিতে পারেন না একটা কাপড় কিনে দিতে পারেন না কেমন স্বামী কিসের স্বামী আপনি মা ফাতেমা কখনো স্বামীর চোখে চোখ রেখে এই কথা বলেননি পেটে ভাত নেই পেটে পাথর বাঁধা ফাতেমা আলী খাবার দিতে পারে না ফাতেমাকে ফাতেমার পেটে পাথর বাঁধা তারপরেও স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাট করে মাথা নত করে স্বামীর শুকরিয়া আদায় করেছে আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি আর আমার ঘরের ফাতেমা যদি ছেলে রাজমিস্ত্রি কাজ করে সারা দিন রাত এই রৌদ্রে গরমে পুড়ে প্লাস্টার করে আউটসাইডে কাজ হয় প্লাস্টার করছে করে 400 টাকা ঠিকাদার থেকে দিল ওই 400 টাকা নিয়ে মনে করলো বকরি দাসের সামনে বউর জন্য একটা 400 টাকাতে শাড়ি কিনি ওই 400 টাকা শাড়ি নিয়ে সেও রাজমিস্ত্রি তার মনে বিবির ভালোবাসা আছে ও সাইকেল চালিয়ে চালিয়ে বাড়িতে এসে হাত মুখ না দিয়ে ফাতেমাটাকে এই ফাতেমা ফাতেমা আমাদের ঘরের ফাতেমা সবসময় টেম্পার তো 5G স্পিডে যায় বলে ওই নম্বরটা একটু কেন বুদ্ধি ধরেছ তোমার ওই নম্বরটা একটু কেন গো বলে এই দেখ ফাতেমা তোর জন্য না আজ একটা গিফট আছে বলে কি গিফট বলে সামনে ঈদ আসছে তো তোর জন্য একটা শাড়ি কিনেছি তোমার বেবি একটু খুশি হয় যেহেতু স্বামীরা যদি স্ত্রীদের গিফট করে স্ত্রীরা খুশি হয় বলে আমার গিফটের স্বামী যখন শাড়ি এনেছে তা দাও একটু দেখি কিরম শাড়ি এনেছো শাড়িটা কষ্ট করে দিল সেই রাজমিস্ত্রি ছেলে শাড়িটাকে ভালো করে উল্টে পাল্টে দেখে বড় বড় চোখগুলো রসগোল্লার মতন করে স্বামী তাকে বলে এটা শাড়ি বলে কেন রে কি হয়েছে বলে মানুষই পড়ে বলে কি হয়েছে তোমার বলে আমার বাপ মা যে তোমার কি দেখে বেঁধেছিল আমি জানিনি বলে কেন কি হয়েছে বল বলে সেই অমুক পাড়ার অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে তোমার পাশের বাড়ির ভাবি কত দামি দামি শাড়ি পরে তোমার ছোট ভাই বউকে ছোট ভাই কত দামি শাড়ি দেয় ওইরকম স্বামী একটু হদিপনার চোখে নেওয়া হয়েছে হ্যাঁ 400 টাকা 500 টাকা শাড়ি এনে বউ দরদ দেখাচ্ছে ওলাও একটু দূর হয়ে যায় চোখের সামনে থেকে
দূর হয়ে যাও, আজ থেকে তোমার খাওয়া দাওয়া সব বন্ধ। বিবি এত রাগা রেগে যায়, এত ঝগড়া করতে লেগে যায়, শেষ পর্যন্ত রাগে মাথায় বলে কখন আমার চোখের সামনে আসবে না, আজ থেকে তোমারও তালাক, তোমার শাড়িরও তালাক। হায় হায়, রাগ করবেন না মায়েরা। আল্লাহ রসুল বলতো ফাতেমা আমি তোমার আব্বা বলছি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে কষ্ট দিও না। তোমার ব্যবহারে তোমার কথায় যদি তোমার স্বামী কষ্ট পায় মনে রেখো ইহকাল পরকাল দুটোই তোমার জন্য একেবারে শেষ, কখনো জান্নাত তুমি পাবে না। তাই তিনি জান্নাতের নিকট লিখছেন পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম, কখনো করেনি কিছু, কখনো করেনি কিছু, তার স্বামীর অপমান করেছিল তার স্বামী, তবু তার কাছে দামি করেছিল তার স্বামী, তবু তার কাছে দামি। না খেয়ে তিনি রাত কেটে যায়, না খেয়ে তিনি রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো ওগনি যেও তৈয়ারি, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো ওগনি যেও তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো ওগনি যেও তৈয়ারি। শেষ কথা এইটা একটু শোনেন, শেষ কথায় কি লিখছে কবি। আমার নবী একদিন ফাতেমার বাড়িতে এলো, দরজা খুলছে, ফাতেমা ফাতেমা আব্বা এসেছে, দরজা খুলো। দরজা খুলে গেল, সামনে দাঁড়িয়ে ছোট ছোট দুই মাসুম বাচ্চা ইমাম হাসান ইমাম হুসাইন, দেখছে চোখ থেকে টপ টপ করে পানি গড়াচ্ছে। আমার নবী জিজ্ঞেস করে এই কলিজার টুকরা তোরা কাঁদছিস কেন রে বাবা? বলে না না তোমার মেয়ের নামে বিচার দেবো। বলে কেন, আমার মেয়ে কি করেছে? বলে তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে। নবী পাক বলে আমার মেয়ে ফাতেমা মিথ্যা বলতে পারে না, কি হয়েছে বল? বলে না না আজকে 3টে দিন হয়ে গেল তোমার মেয়ে ফাতেমার কাছে যাই, মা ক্ষুধা পেয়েছে খাবার দাও। তোমার মেয়ে ফাতেমা আমাদেরকে চুলো জ্বালিয়ে দেখায়, হাঁড়ি বসায়, তার উপর তাদের পানি দিয়ে ফোটায়, আর আমাদের বলে এই দেখ বাবা রান্না হচ্ছে, তোরা গিয়ে ঘুমা, রান্না হয়ে গেলে ডেকে খাওয়াবো। না না পানি গরম করে করে 3 দিন কাটিয়ে দিল, আজও পর্যন্ত একটা দানা আমাদের পেটে দিল না। আজকের যদি তোমার হাসান হোসেনকে খাবার না দাও তোমার হাসান হোসেনের মরা মুখ তোমাকে দেখতে হবে। এই কথা শোনার সাথে সাথে আমার আপনার নবী এত কান্না কেঁদেছিল, এত কষ্ট পেয়েছে, মনে থাকতে না পেরে আমার নবী যে পিরান পড়েছিল ওই পিরানটা আস্তে 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 বুক পর্যন্ত তুলেছে। এই পর্যন্ত তুলে বলছে ওরে কলিজার টুকরা তোরা কি দেখতে পাচ্ছিস বাবা? বলে না না তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি। তখন নবী পাক কাঁদতে কাঁদতে বলেছিল হাসান ও হুসাইন তোরা তো 3 দিন খাসনি বাবা, আমি তোরা নানা আজকের 5টা দিন হয়ে গেল, পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু নেই বাবা। আজকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত পেটে আমি পাথর বেঁধে ঘুরে বেড়াই। তারপরেও তারা কখনো আল্লাহ বলা হয়নি, আল্লাহ শুকরিয়া আদায় করতে বলেনি। সেই রকম অনুসরণ করে চলতে হবে, তাহলে আল্লাহ পাক আমাদের ইহকাল এবং পরকালের কল্যাণ ভালোই আমাদের নসিব করবে। শেষ কথায় কবি লিখছে হাসান হোসেন বলছে না করো মতের পিছা, হাসান হোসেন বলছে না করো মতের পিছা, তোমার আদরের ফাতেমা, তোমার আদরের ফাতেমা তাই না গো মতের খাবার। কেঁদে কেঁদে ফাতেমা বলছে আব্বা শোনো না, কেঁদে কেঁদে ফাতেমা বলছে আব্বা শোনো না, পানি ছাড়া আমার ঘরে, পানি ছাড়া আমার ঘরে আর তো কিছু পাবে না, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো ওগনি যেও তৈয়ারি, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো ওগনি যেও তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো ওগনি যেও তৈয়ারি, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি।